بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমাদের দিনী বোন সঞ্জিদা বিনতে হাফিজ সাজিদাহ বিনতে হাফিজ জানতে চেয়েছেন একটি দরুদ সম্পর্কে। দরুদটি হলো এই: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমান। জুমার দিন এই দরুদ শরীফ খানা পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এই দরুদ পড়বে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। হাদিসটি কি সহি কি সহি নয় জানতে চাওয়া হয়েছে। এরকম হাদিস সহি নয় বলে আমার বিশ্বাস, এবং আমার সাধ্য অনুযায়ী আমি খুঁজে দেখলাম উল্লেখযোগ্য গ্রহণযোগ্য হাদিসগুলির কোনো হাদিস গ্রন্থে এর স্থান মেলেনি, এবং হাদিসের ভাষা থেকেই বোঝা যায় যে হাদিসটি মানুষের কারসাজি করা হাদিস, বানানো হাদিস। এরকম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হওয়ার কথা নয়। কারণ এখানে বলা হয়েছে যে এই সামান্য দরুদটুকু পড়বে তার গুনাহ মাফ হয়ে যাবে। আসর নামাজের পর ৮০ বার পড়লে তার ৮০ বছরের গুনাহ মাফ হবে, আর ৮০ বছরের ইবাদতের সওয়াব হয়ে যাবে। তাহলে তো এই দরুদ পড়লেই হয়ে গেল, খালাস, ৮০ বছরের গুনাহ মাফ আর ৮০ বছরের ইবাদতের সওয়াবও মিলে যাবে। এগুলি সব জালিয়াত হাদিসের অংশ বিশেষ বলে আমি মনে করি। সুতরাং এ জাতীয় হদিসবিহীন হাদিস, রেফারেন্সবিহীন হাদিস, এগুলি থেকে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। সহিহ হাদিসে যা আছে তাই যথেষ্ট। সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ একটিবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন, আর 10টি গুনাহ তার থেকে দূরীভূত করেন, আর 10টি মর্যাদা তার উন্নীত করেন। না সহিহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। তো সহিহ হাদিসে এগুলি পাওয়া যায়। সহিহ মুসলিমে এসেছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে একবার, আল্লাহ তার জন্য 10টি রহমত নাজিল করবেন। তো এই সহিহ হাদিসগুলি যথেষ্ট। এই সমস্ত অচেনা অজানা অখ্যাত হাদিস বর্ণনা করার কোনো প্রয়োজন নাই, বরং এ জাতীয় হাদিস অধিকাংশ অবস্থাতে জালিয়াতের পর্যায়ে হয়ে থাকে। এই হাদিসটি সম্পর্কে আমার যতটুকু বিশ্বাস ধারণা, যে হাদিসটি জালিয়াতদের জাল করা কথা। কারণ এর প্রত্যেকটি কথাই দেখা আছে যে উলটপালট বক্তব্য। আসরের পর দরুদ পাঠ বিশেষভাবে পড়া জুমার দিন, আবার ৮০ বার করে, এমন কোনো কথা সহিহ হাদিস দ্বারা আমরা পাইনি। অনুভাবে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে, ৮০ বছরের ইবাদতের সওয়াব হবে, এগুলি সব হাদিস জাল হওয়ার বিষয়ে বলা যায় যে সহযোগী, মানে চেনার একটা উপায়, যে এই জাতীয় আনপরিচিত কথা থাকবে এবং সামান্য কথায় এত অধিক সওয়াবের কথা থাকবে। তো এই জাতীয় হাদিস আমরা জাল হাদিসের পর্যায়ভুক্ত মনে করি। এগুলি থেকে সতর্ক সাবধান থাকতে হবে। হাদিসে নিষেধ করা হয়েছে অচেনা অজানা হাদিস বর্ণনা করা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাদ্দাসানি বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিব ফাহুয়া আহাদুল কাযিবিন। যে ব্যক্তি আমার থেকে এমন হাদিস বর্ণনা করে যার সম্পর্কে তার ধারণা যে মিথ্যা হতে পারে, যেমন এই হাদিসটি, যার কোনো হাদিসই পাওয়া যাচ্ছে না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন হাদিস বর্ণনা করবে সে 2 মিথ্যুকের এক মিথ্যুক, বা মিথ্যুকদের একজন। দুইভাবে পড়া হয়েছে, ফাহুয়া আহাদুল কাযিবিন বা ফাহুয়া আহাদুল কাযিবাইনি। সহিহ মুসলিমের ভূমিকা অধ্যায়ে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনবে তদন্ত ছাড়াই বলে বেড়াবে। এটা সহিহ মুসলিমের মুকাদ্দিমা তথা ভূমিকা অধ্যায়ে এসেছে। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে জেনে বুঝে সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। বুখারী মুসলিমের হাদিস। মুসনাদ আহমদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইউবনা লাহু বাইতুন ফিন-নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে তার জন্য জাহান্নামে একটি বিশেষ ঘর তৈরি করা হবে। তো এই সমস্ত হাদিস থেকে আমরা জানতে পারি যে হদিসবিহীন হাদিস, রেফারেন্সবিহীন হাদিস, যার কোনো রেফারেন্সই পাওয়া যায় না, এমনকি জাল হাদিসের কিতাবও পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। তো এই জাতীয় হাদিস বর্ণনা থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, নতুবা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর কারণে জাহান্নামে দিতে পারেন, কারণ আমাদেরকে অশুদ্ধ অচেনা হাদিস বর্ণনার পারমিশন দেওয়া হয়নি এই ইসলামিক শরীয়তে, যেটা রেফারেন্স স্পষ্ট এবং সহি হাদিস, খুব পরিচিত হাদিস এবং রেফারেন্স ভিত্তিক পরিচিত হাদিস, এরকম বিশুদ্ধ হাদিসেরই কেবল আমরা বর্ণনা করতে পারি। আর জয়ীব জাল হাদিস বর্ণনা ছাড়া বলা এটা পাপের কাজ। একমাত্র ওই অবস্থায় বর্ণনা করা যাবে যখন বলে দেওয়া হবে যে হাদিসটি জাল। যেমন আমাদের সমাজে চালু রয়েছে যে বেনামাজির জন্য এত প্রকার শাস্তি, 15 প্রকার শাস্তি, এত প্রকার কবরে, এত প্রকার হাসরে, এত প্রকার মৃত্যুর সময়, যেমন আমাদের তবলিগী ভাইদের ভিতরে চালু রয়েছে এই মিথ্যা হাদিস। অনুভাবে আরেকটি মিথ্যা হাদিস চালু রয়েছে সমাজের ভিতরে, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছাড়বে তাকে 80 হক বা জাহান্নামে দেওয়া হবে, আর 80 হক বা এত লক্ষ, 88 লক্ষ, এত কি কি এভাবে হিসাব বলা হয়ে থাকে, সম্পূর্ণ জালিয়াত কথা। তো এই জাতীয় মিথ্যা কথা হাদিসবিহীন বর্ণনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, নতুবা দিনের খেদমত হবে না, বরং শয়তানের খেদমত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন।